রিকশা চালককে খুন করে ভ্যাটারি বেচে মাদক সেবন করেন হত্যাকারীরা, জানান কোতোয়ালি থানা পুলিশ। ফরিদপুরে হাত পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, ব্যাটারি চালিত রিকশায় ব্যাটারি ছিনিয়ে নিতে যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর ব্যাটারি বিক্রির টাকায় মাদক সেবন ও কিস্তির টাকা পরিশোধ করেন আসামিরা। গত 28 আগস্ট ফরিদপুর পৌরসভার দক্ষিণ কোমরপুর এলাকায় সড়কের পাশে জঙ্গলের মধ্যে হাত পা ও চোখ বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ওই দিন বিকেলে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনার পর 30 আগস্ট একটি মামলা করেন উপপরিদর্শক জ্যোতিময় মল্লিক। এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা সদরের বৈঠাখালী এলাকার বিল্লাল শেখের ছেলে রিয়াজ শেখ ও হারুন দেওয়ানের ছেলে মারুফ শেখ। এছাড়া ব্যাটারি ক্রেতা কানাইপুর ইলিয়াস শেখ, বোয়ালমারী উপজেলার ভাটদি এলাকায় লুৎফর ফকির। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হীরামন বিশ্বাস। আজ সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। ঘটনাটি নিয়ে কথা হয় তদন্তকারী কর্মকর্তা হীরামন বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, ঘটনার 4 দিন পর 2 সেপ্টেম্বর লাশের শরীরে পরিধেয় পোশাক দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন। এর আগেই লাশটি পচে যাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী মাগুরা জেলা সদরে সোনপুর এলাকায় সৈয়দ আলী মোল্লার ছেলে ওমর ফারুক, তিনি ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং পেশায় একজন রিকশা চালক ছিলেন। এছাড়া রিকশা সূত্র ধরে পরিচয় বের করা হয় বলে দাবি করেন। তবে পুলিশ কর্মকর্তা বলেন, পরিবার লাশটির শনাক্তের দাবি করলেও ডিএনএ প্রতিবেদনের পর সঠিকভাবে নিশ্চিত হওয়া যাবে। কুলুলেস হত্যাকাণ্ডে রহস্য তথ্য প্রযুক্তি, একাধিক সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ এবং আসামিদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান হীরামন বিশ্বাস। তিনি বলেন, 24 আগস্ট ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন ওমর ফারুক। ওই দিন বেলা 3টার দিকে হেলিপোর্ট বাজার এলাকা থেকে ওমর ফারুকের রিকশাটি ঘোরার জন্য ভাড়া করেন আসামি মারুফ হোসেন। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে দক্ষিণ কোমরপুর পৌঁছায় রিকশাটি। সন্ধ্যা হওয়ায় রিকশাটি ছিনিয়ে নিতে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন একটি ভ্যান নিয়ে রিকশাটির পিছনে আসেন রিয়াজ শেখ। ধস্তাধস্তির এক পর্যায়ে রিয়াজ ভ্যানে থাকা রশি দিয়ে ওমর ফারুকের হাত পা বেঁধে ফেলেন। এরপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে ফেলে চলে যান। পুলিশ কর্মকর্তা জানান, আসামিরা মৃত্যু নিশ্চিত করে পাশের ডাকাতির বিল এলাকায় রিকশাটি ফেলে রেখে ব্যাটারি নিয়ে চলে যায়। পরে কানাইপুর বাজারে গিয়ে 11,800 টাকায় ব্যাটারি বিক্রি করে সমানভাবে ভাগ করে নেন। সেই টাকা দিয়ে রিয়াজ মাদক সেবন করেন এবং রিয়াজ কিস্তি দিয়েছেন বলে স্বীকার করেছেন। হীরামন বিশ্বাস বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে 6 সেপ্টেম্বর অন্যদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।